আসসালামু আলাইকুম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আজকের আমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করব মিসাইল টেকনিকের মাধ্যমে। অপশন টেস্টের মাধ্যমে আমরা কিভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনো রকম রুলস অ্যান্ড রেগুলেশন না করেই, নিয়ম না শিখেই কিভাবে আসলে উত্তর করা যায় সেই বিষয়গুলো আমরা আজকের শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু সুবর্ণা মোস্তফা। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকের রুল ছাড়াই আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখার চেষ্টা করব। 33তম বিসিএস এর একটি কোশ্চেন দিয়েই শুরু করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স, আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কোনটাকে বোঝায় আপনারা মনে রাখবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা লিখছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোশ্চেনটা এইভাবে আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু ড্যাশ, 1 নম্বর, 2 নম্বর পারসন। এটা 33তম বিসিএস এর কোশ্চেন। আমরা রুল ছাড়াই শিখবো আজকে। 3 নম্বর এন্ড পারসন, 4 নম্বর জেরান্ড। আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনটাকে নির্দেশ করে? 33তম বিসিএস এর কোশ্চেন এটা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে মূলত নাম্বার এবং পারসনকে আইডেন্টিফাই করে। নাম্বার এবং পারসন এই দুটো অনুযায়ী সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল একটা থিওরি আপনাদেরকে বলি, দেখেন, এটা সাবজেক্ট এবং এটা ভার্ব, এবং এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। অর্থাৎ একটা সেন্টেন্সে এই সাবজেক্টের উপর নির্ভর করবে ভার্ব কেমন হবে, আর ভার্বের উপর নির্ভর করবে সাবজেক্ট কেমন হবে। হ্যাঁ, আবারও বলি, সাবজেক্টের উপর নির্ভর করবে ভার্ব কেমন হবে, ভার্বের উপর নির্ভর করবে সাবজেক্ট কেমন হবে। এবং এখানে কিছু ভিলেন থাকবে। ভিলেন কারা? ভিলেন এমন কিছু ভিলেন থাকবে যে ভিলেনগুলো আসলে কখনো সাবজেক্টের উপর ভর করবে, কখনো ভার্বের উপর ভর করবে। কিছু শব্দ থাকবে। আমরা রুল ছাড়াই আমরা একটু চেষ্টা করব আজকে হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন সলভ করার। আমরা একটু দেখতে চাই যে আসলে কোশ্চেন সলভ করতে পারি কিনা। আমি কিন্তু অলরেডি 33তম বিসিএস দিয়ে শুরু করছি। আপনারা দেখছেন আজকে প্রচন্ড পরিমাণে কোশ্চেন সলভ করাবো, সবগুলো বিসিএস এর কোশ্চেন সলভ করাবো ইনশাল্লাহ। পাশাপাশি অন্য অন্য জব সেক্টর সেগুলো করাবো। এবং আরো একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অপশন দেখে, অপশন টেস্ট করে, অর্থাৎ আপনি কোশ্চেন পড়বেন না, অপশন টেস্ট করে কিভাবে উত্তর বের করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল। হি এখানে লিখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হি and I dash well. 1 নম্বর অপশন is, 2 নম্বর are, 3 নম্বর has, এবং 4 নম্বর যেটা সেটা হচ্ছে has done। 4টা অপশন আমি লিখছি। এই কোশ্চেনটা কোথায় আছে? কোশ্চেনটা আছে মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক এবং শিক্ষক নিবন্ধন 14। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক নিবন্ধন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক নিবন্ধন। খুবই সহজ বাক্য দিয়ে শুরু করলাম, যেহেতু শুরু করছি
সহজ বাক্য দিয়ে শুরু করি। ধীরে 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 ক্রমাগতভাবে আমি ক্রিটিক্যাল বিষয়গুলোতে যাব। যারা অনলাইনে যুক্ত আছেন চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করার। আমি আজকে সরাসরি অনেকগুলি প্রিভিয়াস কোশ্চেন সলভ করব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড। ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা থাকবে না, এবং আপনি চাকরির জগতে যেখানেই পরীক্ষা দিবেন নিশ্চিত থাকবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটি কোশ্চেন আসে, একটি থেকে দুইটা কোশ্চেন আসে। দেখেন, যদি এই কোশ্চেন না পড়ি, যদি অপশন টেস্ট করি, তাও উত্তর বের হয়। কিভাবে? অপশন টেস্ট করার ক্ষেত্রে অপশন টেস্ট যদি আপনি এই নিয়মে করেন, অপশন টেস্ট আপনি কোশ্চেন পড়বেন না, অপশন টেস্ট দেখে উত্তর বের করবেন। একটি টেকনিক আপনাকে দেখিয়ে দিই, যে এই কোশ্চেন আমি পড়বো না, কিন্তু আমি অপশন টেস্ট করে উত্তর বের করবো। টেকনিকটা দেখেন, অপশন টেস্টের ভিতরে আপনি 1 নম্বর দেখবেন সিঙ্গুলার, 2 নম্বর দেখবেন প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, এই দুইটা ফরম্যাট যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। যদি একাধিক প্লুরাল থাকে তাহলে সিঙ্গুলারটা উত্তর হবে, আর যদি একাধিক সিঙ্গুলার থাকে তাহলে প্লুরালটা উত্তর হবে। দেখেন এই বাক্যটা একটু খেয়াল করলে আমরা বুঝবেন, এখানে ইজ আছে সিঙ্গুলার ফরম্যাট, হ্যাজ আছে সিঙ্গুলার ফরম্যাট, এখানেও হ্যাজ আছে সিঙ্গুলার ফরম্যাট, 3টা সিঙ্গুলার, প্লুরাল কোনটা? একটা, তাহলে এটাই উত্তর। এটা হচ্ছে অপশন টেস্ট। আমি কিন্তু শিক্ষক নিবন্ধনের কোশ্চেনে লিখছি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোশ্চেন, এটা অপশন টেস্ট করে উত্তর বের করবেন। আর যদি নিয়মে আসি তাহলে কি অ্যান্ড আছে, অ্যান্ড এর পরে এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, অ্যান্ড এর পরে 2টা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কয়টা? 2টা, তাহলে ভার্ব হবে কি? প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি হবে? এখানে আর হবে। এটা হচ্ছে নিয়ম। আমি অলরেডি শুরু করছি, আপনারা যারা সাথে আছেন দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আমি প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। এক নম্বর যে কোশ্চেনটা আমি লিখবো, দ্য মুভ ড্যাশ ডিসপার্স, দ্য মুভ ড্যাশ ডিসপার্স। দ্য মুভ ড্যাশ ডিসপার্স। 1 নম্বর অপশন আছে ইজ, আর, হ্যাভ, হ্যাজ। ইজ, আর, হ্যাভ এবং হ্যাজ। উত্তর কি হবে? আপনারা একটু চেষ্টা করবেন উত্তর কি হবে এটা বলার। আপনারা একটু উত্তর করার চেষ্টা করবেন। বাংলাদেশ রেলওয়েতে ছিল 22 সালের, মাদক দ্রব্য অধিদপ্তরে 13 সালের, প্রাথমিক সহকারী শিক্ষক 12 সালের। হ্যাঁ, মাদক দ্রব্য প্রাথমিক সহকারী শিক্ষক, আরো বিভিন্ন জায়গাতে আছে। আপনি একটু উত্তর করার চেষ্টা করবেন এই কোশ্চেনের উত্তর। আসলে কোশ্চেনের উত্তরটা কি হবে? আচ্ছা, মুভ মানে তো আমরা জানি সবাই, মুভ মানে কিন্তু জনতা। মুভ মানে কি? জনতা। আমি উত্তরটা করে দিই। দেখেন, মুভ মানে জনতা এবং এটা কাউন্টেবল নাউন। মুভ মানে জনতা এবং এটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বলে তার আগে আর্টিকেল বসছে, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। মনে রাখবেন, আনকাউন্টেবল নাউন যে জিনিস গণনা করা যায় না, যেমন ওয়াটার, মিল্ক, নিউজ, ফার্নিচার, এগুলো গণনা করা যায় না, এর আগে আর্টিকেল বসে না। আর মুভ এর আগে আর্টিকেল আছে, এটা জনতা বোঝাই। এখন এই কাউন্টেবল নাউন মুভ মানে জনতা, এটার পরে ভার্ব সিঙ্গুলারও বসে, ভার্ব প্লুরালও বসে। এই কোশ্চেনটা নিয়ে বাংলাদেশের যারা ইংলিশ শিক্ষক তাদের মাঝে অনেক ধরনের কনফিউশন আছে, অনেক বিভিন্ন বিতর্কের ব্যাপার আছে। এটাতে সিঙ্গুলারও ভার্ব হয়, প্লুরালও ভার্ব হয়। এখন দেখেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় যে উত্তর সেটা কিন্তু হ্যাজ। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় উত্তর আমি বলি, আপনি 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দেন, মনে রাখবেন
উত্তর একাধিক হতে পারে, কিন্তু একটু চিন্তা করবেন যে উত্তরটা ওদের উত্তরপত্রে থাকার সম্ভাবনা থাকে, যেটা অধিক জনপ্রিয় উত্তর, আপনি ওই উত্তরটাই করার চেষ্টা করবেন। কারণ আমাদের যারা খাতা কাটে, যে সমস্ত বিখ্যাত ব্যক্তি আমাদের এই চাকরির পরীক্ষার 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার খাতাগুলো দেখে, আলটিমেটলি তারা কিন্তু এত বাছ বিচার করে না, এত চিন্তা ভাবনা করে না, এসব গ্রামার নিয়ে তারা কিন্তু এত এক্সপার্টও না। তারা উত্তরপত্রে যেটাই পাবে, এই উত্তরপত্রে যেটাই পাবে সেটাই এইভাবে টিক দিয়ে দেয়, ভুল হইলে ভুল, সঠিক হইলে সঠিক। এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন জনপ্রিয় উত্তরটা রাখার। আশা করি আপনারা বুঝতে পারছেন। কেন অন্যগুলো ভুল হলো আমি বিস্তারিত যাচ্ছি না, আমি জাস্ট কোশ্চেন ধরলাম। টাইম এন্ড টাইড ড্যাশ ফর নান। হ্যাঁ, টাইম এন্ড টাইড ড্যাশ ফর নান। টাইম এন্ড টাইড ড্যাশ ফর নান। অসংখ্য জায়গা থেকে কোশ্চেনটা আসছে, আমি না লিখি। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবা আছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক 6 এর কোশ্চেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক 2006 এর কোশ্চেন। আরো অসংখ্য জায়গায় এই কোশ্চেনটি আছে। এর উত্তরটা কি হবে? আমি অপশন দিচ্ছি না, একটু খেয়াল করবেন। আমি অপশন দিচ্ছি না। টাইম মানে কি? টাইম মানে সময়, আর টাইড মানে কি? স্রোত। তাহলে কয়টা জিনিস এখানে বোঝাচ্ছে? 2টা জিনিস। তাহলে 2টা জিনিস বোঝালে ভার্ব কি হয়? প্লুরাল হয়। তাহলে কি হবে? এখানে ওয়েট হবে। আপনি এইভাবে মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই কোশ্চেনটা কিন্তু মানে কনফিউশনের একটি কোশ্চেন। রিন আর মার্টিন সাহেব তার এই হাই স্কুল ইংলিশ গ্রামার বইতে উনি কিন্তু ওয়েটস উত্তরটা রাখছেন। হ্যাঁ, আমি আবারও বলি, রিন আর মার্টিন তার এই হাই স্কুল ইংলিশ গ্রামার বইতে ওয়েটস উত্তরটা রাখছেন। হ্যাঁ, ওই যে আশরাফুল আলম ওয়েটস লিখছে। হ্যাঁ, এই উত্তরটা কিন্তু রিন আর মার্টিন তার বইতে রাখছেন, কিন্তু এখানে ওয়েটস উত্তর হবে না, উত্তর হবে কি? ওয়েট। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আশরাফুল আলম এইভাবে মনে রাখবেন, টাইম একটা সময়, একটা আলাদা জিনিস, আর টাইড স্রোত আলাদা জিনিস। তাহলে 2টা জিনিস, তাহলে 2টা জিনিস হলে ভার্ব হবে প্লুরাল, তাই কি হবে? ওইখানে ওয়েট হবে। এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন এই জিনিসটা। ঠিক আছে, আশা করি আপনি বুঝছেন। আমি একটু ধীরে ধীরে ক্রিটিক্যাল পাঠে যাব। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, সহজ সহজ রুল দিয়ে করাচ্ছি, ধীরে ধীরে যাব। মিসাইল টেকনিক দিব কিছু, একটু ওয়েট করবেন। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং। দ্য হেডমাস্টার, the headmaster and secretary dash present in the meeting last year. অপশনগুলো একটু লিখে দেখেন, অপশন টেস্টে আপনি কিন্তু উত্তর বের করতে পারবেন। ইজ, ওয়াজ, হ্যাভ, ওয়ার। ইজ, ওয়াজ, হ্যাভ, ওয়ার। এই 4টা অপশন আছে। হ্যাঁ, এই 4টি অপশন আছে। এটা হচ্ছে কোথায় কোশ্চেন? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। হ্যাঁ, পরিবেশ ও মন্ত্রণালয়ে আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 22 এর কোশ্চেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। উত্তরটা কি হবে একটু দেখেন। এট ফার্স্ট এইটা এবং এইটা হবে না। কেন হবে না? কেউ একটু বলতে পারবেন কেন হবে না? কারণ এখানে লাস্ট শব্দটা আছে। দেখেন, লাস্ট শব্দটা থাকলে কি হয়? সেটা পাস্ট টেন্সে যায়। কি হয়? পাস্ট টেন্সে যায়। লাস্ট শব্দটা থাকলে পাস্ট টেন্সে হয়। আর কি কি শব্দ থাকলে পাস্ট টেন্সে হয় আমি একটু লিখি, যারা আছেন একটু লেখার চেষ্টা করবেন। কি কি শব্দ থাকলে পাস্ট টেন্সে হয়? সেটা হচ্ছে এ লয়, এ লয় সমান V2 হয়, মানে পাস্ট টেন্সে যায়। এ সমান এগো, এল সমান লাস্ট, ও সমান ওয়ান্স, আর ওয়াই সমান এস্টারডে। এস্টারডে এই শব্দগুলো যদি আপনি কোথাও পান, সেটা অবশ্যই পাস্ট ফরম্যাটে যাবে। আপনারা নিশ্চিত থাকবেন এই শব্দগুলো পাইলে
পাস ফরম্যাটে যাবে। আমার নিয়ম কি? এলয়। এলয় মনে রাখলে আপনি পারবেন। এখন দেখেন যেহেতু এখানে লাস্ট শব্দটা আছে, তাহলে আপনার ইজ উত্তর হবে না, হ্যাভ উত্তর হবে না, হয় ওয়াজ হবে অথবা ওয়ার হবে। এখন সঠিক উত্তর কোনটা হবে একটু খেয়াল করেন। এই হেডমাস্টার, কি বলছি? হেডমাস্টার, হেডমাস্টার এবং এই সেক্রেটারি, সেক্রেটারি এবং হেডমাস্টার, এখানে আর্টিকেল আছে কয়টা? একটা। কয়টা আর্টিকেল আছে? একটা আর্টিকেল আছে, একটু খেয়াল করবেন। আর্টিকেল একটা। সেক্রেটারি আগে কি আর্টিকেল আছে? এখানে দা আছে? নাই। তাহলে যেহেতু একটা আর্টিকেল আছে, তাহলে এই হেডমাস্টারও তিনি, সেক্রেটারিও তিনি, অর্থাৎ একজন ব্যক্তি। আর্টিকেল যদি একটা থাকে তাহলে দুইজন মিলে একজন ব্যক্তি, এটা মনে রাখবেন। আবার বলি, আর্টিকেল যদি একটা থাকে তাহলে দুইজন মিলে একজন ব্যক্তি। আর আর্টিকেল যদি দুইটা থাকতো, এখানেও যদি একটা দা থাকতো, তাহলে দুইজন ব্যক্তি। যেহেতু একজন ব্যক্তি, তাহলে উত্তর হবে অস। আর যদি দুইজন ব্যক্তি হতো, উত্তর হইতো কি? ওয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। মিসাইল টেকনিক দিব আছে। মিসাইল টেকনিক, মিসাইল টেকনিকে এখনো প্রবেশ করি নাই। আচ্ছা, এটা ছেড়ে দিই। মিসাইল টেকনিক কত সময় হাতে ধরে রাখবো? আচ্ছা, এন্ড এর ব্যাপারগুলো একটু বলি। এন্ড এর কিছু ব্যাপার আছে, যেমন ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফাস্ট ফুড। যেহেতু এন্ড এর ব্যাপারে আছি আমি, এন্ড এর এই বিষয়টা একটু ক্লিয়ার করি। ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। অসংখ্যবার কোশ্চেনটা আসছে, আমি না লিখি, একটু খেয়াল করবেন। যখন ব্রেড এন্ড বাটার আমার খাবারের কথা বলবে, এখানে কি বলছি? আমার পছন্দের খাবার, সকালে নাস্তার কথা বলছে, তখন ভার্ব হবে সিঙ্গুলার। কি বলছে? তখন ভার্ব হবে কি? সিঙ্গুলার উত্তর হবে। তখন ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। কেন? ইজ হবে। অর্থাৎ ব্রেড এন্ড বাটার, রুটি আর মাখন আলাদা করে বোঝাচ্ছে না। এখন তখন কি বোঝাচ্ছে? এখানে আসলে জীবিকা। খেয়াল করেন, রুটি আর মাখন জীবিকা না, দুইটা জিনিস একটা জিনিসকে বোঝাচ্ছে। কিছু জিনিস আছে এন্ড দ্বারা বোঝায়, বাট দুইটা জিনিস একটা জিনিস হয়ে যায়। দুইটা জিনিস একটা জিনিস হয়ে যায়। এখানে একটা কনফিউশন আছে, একটা ভুলের জায়গা আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, সেই জিনিসটা বলে দিই। ব্রেড এন্ড বাটার বলতে দুইটা জিনিস বোঝায় না, একটা জিনিস বোঝায়, তাই ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু 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 এখানে যদি সেল শব্দটা থাকে, সেল, SEL, সেল অথবা বাই, সেল বা বাই শব্দটা থাকে, যদি এই পার্টে সেল বা বাই শব্দ থাকে, তাহলে ভার্ব হয়ে যাবে প্লুরাল। এটা যারা জানেন না লিখে নেবেন। যদি সেল বা বাই শব্দটা থাকে, তখন ভার্ব হয়ে যাবে কি? প্লুরাল। যেমন আমি বলতে পারতাম ব্রেড, ব্রেড এন্ড বাটার ড্যাশ সল্ট ইন দা মার্কেট। ব্রেড এন্ড বাটার ড্যাশ সল্ট ইন দা মার্কেট। এই যে নিয়মটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি, এই নিয়মটা কিন্তু কারেকশনের নিয়ম। এই যে সেন্টেন্স কারেকশন, হ্যাঁ সেন্টেন্স কারেকশন, এই যে বইটা দেখাচ্ছি, এই বই থেকে নিয়মটা দিচ্ছি হুবহু, একটু দেখবেন। এখানে কি আছে? বিক্রয় করার কথা বলছে। হ্যাঁ, তাহলে এই সেল বা বাই শব্দটা যদি শূন্যস্থানের পরে থাকে, ভার্ব হয়ে যাবে কি? প্লুরাল। তাহলে এখানে কি হবে? এখানে হয়ে যাবে আর। তখন রুটি আর মাখন বোঝাচ্ছে আলাদা আলাদা, যে রুটি এবং মাখন বাজারে বিক্রি হচ্ছে। তখন কিন্তু দুইটা জিনিস একসাথে না, হ্যাঁ দুইটা জিনিস একসাথে না। বাট এখানে যখন খাচ্ছি আমরা, তখন রুটি আর মাখন একসাথে মিক্স করে একটা জিনিস বানিয়েই খাচ্ছি, এই কারণে এখানে একটা জিনিস বোঝায়। আরো একটা বেসিক তুলে দিই, আরো একটি বেসিক তুলে দিই। আর যারা এখনো ভিডিওটি শেয়ার করেনি, দয়া করে শেয়ার করবেন। আর একটি বেসিক তুলি আমি, দেখেন। ধরেন এখানে অ্যান্ড আছে, অ্যান্ড এখানে আছে, এখানে আছে, এখানে আছে খাবার, এখানে আছে খাবার, তখন ভার্ব হবে সিঙ্গুলার। এই জিনিসটা মনে রাখবেন। তখন ভার্ব কি হবে? সিঙ্গুলার। খাবার, এখানে যে কোনো খাবার, এখানেও যে কোনো খাবার, মাঝখানে আছে অ্যান্ড, তখন ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। যেমন এখানে যদি থাকে কচু শাক, কচু শাক, আর এখানে যদি থাকে আলু ভর্তা, কচু শাক আলু ভর্তা, দুইটা খাবারের নাম। আমি ধরি এখানে আছে গরুর মাংস, আর এখানে আছে ভাত, দুইটা খাবারের নাম, দুইটা খাবারের নাম। অর্থাৎ দুই পাশে যদি দুইটা খাবারের নাম থাকে, ভার্ব হবে সিঙ্গুলার। এই ফরম্যাটটা আপনারা অবশ্যই মনে রাখবেন। যারা লাইভে আছেন
বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন, এবং যারা শেয়ার করেন নাই আপনারা অ্যাটলিস্ট 4 থেকে 5টি শেয়ার করবেন। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে 4 থেকে 5টি শেয়ার দিবেন ইনশাল্লাহ। আমি মিসাইল টেকনিক এখনো শুরু করি না, এখন মিসাইল টেকনিক শুরু করব, এই সবেমাত্র শুরু করছি। এবং এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি আপনার উইক জোন থাকে, আপনি নিশ্চিত থাকবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব এই দুইটা এমন একটা বিষয়, এমন দুইটা টপিক যেটা ইংরেজি গ্রামারের 30% একাই দখল করে আছে। কোটা ইংরেজি গ্রামাটিক্যাল আইটেম যা আছে সেখানকার 30% একাই দখল করে থাকে। হ্যাঁ, এই জন্য এই দুইটা বিষয় আপনাকে খুবই স্ট্রং থাকতে হবে। সম্ভবত অনন্ত জলিল, না সরি জলিল ভাই, অনন্ত জলিল না, জলিল ভাই লাইভে আছে। জলিল ভাই, যদি দুই পাশে দুইটা খাবারের নাম থাকে তাহলে অবশ্যই ভার্ব হয়ে যায় সিঙ্গুলার, যেমন ব্রেড অ্যান্ড বাটার, দুইটা খাবারের নাম ছিল। আমরা কিছু মিসাইল টেকনিক শিখবো এখন, যে টেকনিকগুলো থেকে কোশ্চেন খুবই আসে, আমরা মুখস্থ করি ভুলে যাই, মুখস্থ করি ভুলে যাই, মুখস্থ করি ভুলে যাই। মুখস্থ করবো না, ভুলবো না, সিস্টেমেটিক্যালি উত্তর বের করবো, এমন কিছু জিনিস আমি একটু আপনাদেরকে এখন দেখাবো। One of the student dash failed. সমাজসেবা দপ্তরে কোশ্চেন করি। One of the students dash failed. খেয়াল করেন, one of the students dash failed. সমাজসেবা দপ্তর। সমাজসেবা দপ্তর কত সালের কোশ্চেন? 22 সালের কোশ্চেন। সমাজসেবা অধিদপ্তর 22 সালে কোশ্চেন। এই কোশ্চেনটার অপশন কি কি থাকতে পারে? অপশন যেটা আছে আপনাদেরকে লিখে দিই, হ্যাজ, হ্যাভ, উড এবং উইল। হ্যাভ, হ্যাজ, উড এবং উইল। উত্তর কি হবে একটু আপনারা কমেন্ট করবেন। উত্তর কি হবে একটু কমেন্ট করার চেষ্টা করবেন। সমাজসেবা দপ্তরের কোশ্চেন, উত্তর কি হবে একটু কমেন্ট করার চেষ্টা করবেন। দেখেন, আমি দেখিয়ে দিই, এটি ব্রেক আপ থিওরি শেখাই। ব্রেক আপ থিওরি, আপনি আমার ব্রেক আপ থিওরিটা বোঝেন, সর্বনিম্ন হইলেও আপনি 100টির মতো 100+ কোশ্চেন সলভ করতে পারবেন। আমার একটা ব্রেক আপ থিওরি যদি আপনি বুঝতে পারেন, আপনি 100 কোশ্চেন সলভ করতে পারবেন। কিছু মুখস্থ করা লাগবে না, কোন রকম মুখস্থ ছাড়াই ব্রেক আপ থিওরি দিয়ে আপনি 100 কোশ্চেন দেখবেন, উত্তর করবেন, দেখবেন, উত্তর করবেন, আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অতএব থিওরিটা এখন কি আমি একটু দেখাই আপনাদের, আপনারা একটু উত্তর করবেন। এই কোশ্চেনের উত্তর কি হতে পারে? সমাজসেবা দপ্তর 22-এর কোশ্চেন। তারপরে আমি ব্রেক আপ থিওরিটা দিব, এবং ব্রেক আপ থিওরি দিয়ে আমি সরাসরি আপনাদেরকে কিছু কোশ্চেন দেখাবো। সুবর্ণ মোস্তফা বলে হ্যাজ, শাহজুল ইসলাম বলে হ্যাজ। আচ্ছা, আপনারা উত্তর সঠিক বলছেন, আমি একটু ব্যাখ্যা করি। দেখেন, ব্রেক আপ থিওরিটা কি, এখানে কি বলবে, একটা ভার বসবে, ভালোভাবে বুঝবেন, নিয়ম মুখস্থ করা লাগবে না, জিনিসটা বোঝেন। ব্রেক আপ থিওরি কি? ব্রেক আপ থিওরি মানে কাটাকাটি নিয়ম। ব্রেক আপ মানে যে কাটাকাটি, বিচ্ছেদ ঘটা, এটা আমরা পুরুষ জাতি সবাই বুঝি। একটু খেয়াল করেন, এখানে কি আছে, এখানে আছে ভার, এই শূন্যস্থানে কি লাগবে, আমার একটা ভার্ব লাগবে। তাহলে এই যে শব্দের প্রথমে সাবজেক্টের পরে যে প্রিপজিশন আছে, এই প্রিপজিশন থেকে শুরু করে ভার্বের আগ মুহূর্ত পর্যন্ত, যে স্টুডেন্ট এই পর্যন্ত আপনি কেটে দেন, এই পর্যন্ত ব্রেক আপ করেন, ভালোভাবে বুঝেন, রুল পড়তে হবে না। আপনি এখানে যে প্রিপজিশন আছে, এই প্রিপজিশন থেকে শুরু করে ভার্বের আগ মুহূর্ত এই পর্যন্ত আপনি ব্রেক আপ করেন, কেটে দেন, তাহলে সাবজেক্ট কি থাকে? ওয়ান। এখন এই ওয়ানকে কেন্দ্র করে এখানে কোন ভার্বটা বসবে এটা আপনাকে বের করতে হবে। সাবজেক্ট কিন্তু বেরিয়ে গেল, ওয়ান। এখানে কি আছে? এখানে আছে ভি3। একটু খেয়াল করেন, এখানে আছে ভি3। আচ্ছা, এই উডের পরে কি কখনো ভি3 বসে? বসে না। বাদ উইলের পরে কি কখনো ভি3 বসে? বসে না। বাদ বসে কোথায়? হ্যাভের পরে আর হ্যাজের পরে। কিন্তু এই ওয়ান যেহেতু সাবজেক্ট, ওয়ানের পরে কি হ্যাভ বসে না হ্যাজ বসে? ওয়ান বলতে একজন বুঝায়, তাহলে একজন বুঝাইলে হ্যাজ বসে, তাহলে সঠিক উত্তর কি হবে? হ্যাজ। আর অনেক মানুষ বুঝাইলে হ্যাভ বসতো, তাহলে এটাও উত্তর ভুল, তাহলে সঠিক উত্তর হবে হ্যাজ। আশা করি আপনারা ব্যাখ্যাটা বুঝতে পারছেন। যদি এটা বুঝে থাকেন, এইটাকে কেন্দ্র করে আরো কিছু, এই ব্রেক আপ থিওরি দিয়ে আরো কিছু কোশ্চেন আপনাকে আমি দেখাবো, শুধুমাত্র ব্রেক আপ থিওরি দিয়ে। ব্রেক আপ থিওরি দিয়ে কিভাবে কোশ্চেন পরীক্ষাতে আসে এবং কি পরিমাণ কোশ্চেন আমাদের এই চাকরি জগতে আসে এবং আমাদেরকে বোকা বানায়, এবং আপনারাও পাগলের মতো মুখস্থ করেন, কিছু করার নাই, মুখস্থ করতেই থাকেন।
হ্যাঁ, এখন যে কোশ্চেনটা লিখবো আমি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি কোশ্চেন লিখি। আচ্ছা, বেসামরিক বিমান চলাচল না, 24 নম্বর বিশেষ কোশ্চেন লিখি। ওয়ান অফ দ্য স্টুডেন্ট ড্যাশ ফুল মার্কস এভরি টাইম at least one of the students dash full mark every time 24 BCS। শুধু 24তম BCS এর কোশ্চেন না, আরো অসংখ্য জায়গায় এই কোশ্চেনটা আসছে, অসংখ্য জায়গায়। গেট আর গেটিং, গেটস 1 নম্বর গেট, 2 নম্বর আর গেটিং, 3 নম্বর উত্তর করে ফেলেন, উত্তর করে ফেলেন, আপনারা চেষ্টা করেন। গেটস উত্তর কি হবে লেখেন, আমি সিস্টেম ধরিয়ে দিচ্ছি। গেটস আর হচ্ছে হ্যাভ গট। 4 নম্বর কি আছে, হ্যাভ গট। ব্রেকআপ থিওরির বাইরে কিন্তু না। এখন এই কোশ্চেনটা যে শুধু 24তম BCS এর কোশ্চেন তা না, এই কোশ্চেনটা যে শুধু 24তম BCS এ আসছে তা না, এটা নোবেল পুরস্কার পাওয়া কোশ্চেন। আমি দেখিয়ে দিই, আপনারা দেখেন নোবেল পুরস্কার পাওয়া কোশ্চেন কোথায়। এই যে 57 নাম্বার, আমার আঙুল আছে 57 নাম্বার, একটু দেখেন কত জায়গায় আছে, একটু খেয়াল করেন। শিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক 21, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 20, প্রাথমিক সহকারী শিক্ষক 19, ষষ্ঠ প্রভাষক নিবন্ধন কত আছে ওখানে 10 না 15, ইসলামী ব্যাংক অফিসার 8, সমাজ কল্যাণ সংগঠন 7, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাথমিক সহকারী শিক্ষক 13। আমার মনে হয় লেখক আর লিখি নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু 24তম BCS এর কোশ্চেন। ওই দেখেন উপরে, এই যে 24তম BCSটা কোথায় দেখেন, একটু খেয়াল করেন। 24তম BCS আরো কত জায়গায় আছে একটু দেখেন, ওই যে কারিগরি শিক্ষা দেখেন। তাহলে এই ধরনের কোশ্চেন প্রচুর পরীক্ষাতে আসে, রুল মুখস্থ করার কিছু নাই, আপনি শুধুমাত্র আমার ব্রেকআপ থিওরি দেখবেন। আমি যদি আপনাকে অপশন টেস্ট দেখাই সেটাও পারবো। আপনি যদি মনে করেন যে স্যার ব্রেকআপ থিওরি দিয়ে করান, ব্রেকআপ থিওরি দিয়ে করাবো। কিভাবে দেখেন, চিন্তা করেন, এটা হচ্ছে শূন্যস্থান, শূন্যস্থানের আগে এটা কি আছে, প্রিপজিশন। তাহলে এই প্রিপজিশন থেকে শুরু করেন, শুরু করে স্টুডেন্ট পর্যন্ত আপনি ব্রেকআপ করেন, কেটে দেন, কেটে দেন। হ্যাঁ, এগুলো থাকবে না, এগুলো থাকবে না, বাদ দিয়ে দেন। থাকলো না, তাহলে থাকলো কে, এই যে 1। তাহলে 1 এর পরে কি হয়, 1 এর পরে ভার্ব হয় সিঙ্গুলার। কি হয়, 1 এর পরে ভার্ব হয় সিঙ্গুলার। এখন দেখেন 1 এর পরে ভার্ব, এখানে গেট আছে, এটা কিন্তু প্লুরাল ভার্ব। সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হতো, এখানে যদি এস বাই এস নাই। আচ্ছা, এটার সাথে শুধু এস আছে, দেখেন সিঙ্গুলার ভার্ব মানে যার সাথে এস হবে ওটাই উত্তর, তাহলে এটাই উত্তর। সিঙ্গুলার ভার্ব মানে মনে রাখবেন যার সাথে যে ভার্বের সাথে এস আছে ওটাই উত্তর। আবারও বলি, সিঙ্গুলার ভার্ব মানে যে ভার্বের সাথে এস আছে ওটাই উত্তর। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, যে ভার্বের সাথে এস থাকবে ওটাই উত্তর। সাবজেক্ট যদি প্লুরাল হয়, যে ভার্বের সাথে এস থাকবে না ওটাই উত্তর। এখন অপশন টেস্ট দেখেন, কি মজার টেকনিক, হুবহুব আমি লিখছি অপশন। দেখেন এখানে গেট আছে প্লুরাল, বাদ। এখানে আর আছে প্লুরাল, বাদ। এখানে হ্যাভ আছে প্লুরাল, বাদ। তাহলে এটাই সিঙ্গুলার, এটাই উত্তর। আমার কোশ্চেন পড়া লাগে না, কোশ্চেন পড়ার টাইম নাই। আশা করি আপনারা বুঝছেন। দেখেন 3টা প্লুরাল ফরম্যাটে আছে আর একটা সিঙ্গুলারে আছে, তাহলে কোশ্চেন পড়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। হ্যাঁ, কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু পড়েন, অন অফ, আইদার অফ, নাইদার অফ, ও হ্যান স্যান পড়ে পড়ে পাগল হয়ে যান, পরবর্তীতে ওটা মনে থাকে না, 2 দিন পর ভুলে যান। হ্যাঁ, ভুলে গিয়ে চার দোকানে বসেন, মাথা গরম হয়ে যায়, যা খুশি খান। আসলে এসব করা যাবে না, টেকনিক্যালি শেখেন, মাথাটা ঠান্ডা থাক, মাথা ঠান্ডা থাকবে, কোশ্চেনের উত্তর করতে পারবেন, ভালো করবেন ইনশাল্লাহ, যদি টেকনিক্যালি আপনি বুঝতে পারেন। দেখেন এই কোশ্চেনটা কিন্তু অপশন টেস্ট করে উত্তর বের করলাম, যে আমি কোশ্চেন পড়ি নাই, উত্তর বের করলাম। আবার যদি কোশ্চেন পড়েন তাহলে ব্রেকআপ থিওরি শিখালাম আপনাকে, রুল ছাড়া ব্রেকআপ থিওরি, যে আপনি কেটে দেন, ব্রেকআপ মানে কেটে দেন, ব্রেকআপ করলেই উত্তরটা হয়ে যায়। আরো কিছু কোশ্চেন আমরা লিখি, তারপর আরো নিয়মে যাব। হ্যাঁ, আপনি যত বেশি কোশ্চেন সলভ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত ভালো করবেন ইনশাল্লাহ। কোশ্চেন একটা পেয়েছি, 16তম শিক্ষক নিয়োগ, সরি বিসিএস এর কোশ্চেন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? 16তম বিসিএস, হুইচ সেন্টেন্স ইজ
কারেক্ট। 16তম বিসিএস। 16তম বিসিএস বলে কি আমি শান্ত হব না? এনএসআই 21, প্রাথমিক শিক্ষা 19, হ্যাঁ এনএসআই 21, প্রাথমিক শিক্ষক 19। আরো লিখবো, নোবেল পুরস্কার পাওয়া কোশ্চেন এটা, আপনাদেরকে দেখাবো হুবহু এই কোশ্চেনটা কিভাবে আসে। কি আসে দেখেন, আমি অপশনগুলো দিয়ে আপনারা উত্তর করার চেষ্টা করবেন। আমি অপশন দিয়ে দিচ্ছি সরাসরি এবং আপনাদেরকে দেখাবো কমপক্ষে 20 জায়গায় আছে এই প্রশ্নটা, 20 জায়গায়, 20টি মানে 20-এর বেশি। আমি অপশন লিখি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার। 1 নম্বর, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার, আর লয়ার। 2 নম্বর অপশন কি আছে? 2 নম্বর অপশনে আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার। 3 নম্বরে কি আছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। 4 নম্বরে কি আছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার্স, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার্স। সঠিক উত্তর কোনটা হবে এটা কমেন্ট করবেন এবং আপনাদেরকে দেখাবো এই কোশ্চেনটা কতবার পরীক্ষাতে আসছে, কত জায়গায় পরীক্ষাতে আসছে সেটাও দেখাবো, পাশাপাশি কমেন্ট করবেন এবং সাউন্ড ক্লিয়ার কিনা, শোনা যাচ্ছে কিনা, ক্লাস কেমন, বিষয়গুলো একটু জানাবেন। আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি কোশ্চেনটি কত জায়গাতে আসছে জীবনে। কি করলেন আপনারা জীবনে? হ্যাঁ কি করলেন? এই ধরনের কোশ্চেন আপনারা পড়েন না, বাদ দেন। দেখেন এই ধরনের কোশ্চেন না পড়ে আপনি যাবেন কোথায়? দেখেন তো 58 নাম্বার, 58 নাম্বার, ওই দেখেন উপরে আছে 16তম শিক্ষক এনএসআই। একটু খেয়াল করেন, খেয়াল করেন কত জায়গাতে আসছে, একটু দেখেন তো, দেখেন ভালোভাবে দেখেন, দেখেন আপনারা দেখেন এই ধরনের কোশ্চেন আপনারা পড়তে চান না, দেখেন কত জায়গায় আছে, খেয়াল করেন, দেখেন শেষ হচ্ছে না, দেখেন দেখছেন কি কত জায়গাতে এই কোশ্চেনটা আসছে। তাহলে এই ধরনের কোশ্চেন বাদ দেওয়া যাবে? বাদ দিয়ে পড়াশোনা করা যাবে? যাবে না। আশরাফুল আলম 3 বলছে, মিজানুর রহমান 2 বলছে। ওকে, বলতে থাকেন বলতে থাকেন, দেখি দেখি বলতে থাকেন। হ্যাঁ মিজান ভাই 2 বলছে, ওকে। আশরাফুল আলম 3 বলছে, ওকে। আর কেউ? আচ্ছা দেখেন ব্যাখ্যা দেখেন, খুবই জটিল কোশ্চেন, প্রচন্ড লেভেলের জটিল কোশ্চেন এবং নোবেল পুরস্কার পাওয়া কোশ্চেন। দেখবেন 16তম শিক্ষক নিবন্ধনের, সরি বিসিএস এর কোশ্চেন, এনএসআই এর কোশ্চেন, প্রাথমিক শিক্ষকের কোশ্চেন। উত্তরটা একটু খেয়াল করেন, উত্তর কি হবে? এখানে আছে প্রিপজিশন অফ, আর এখানে আছে ভার্বের আগ মুহূর্ত। আপনি প্রিপজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন। আমি আপনাকে কাটাকাটি নিয়ম শিখাচ্ছি, মুখস্থ দরকার নাই। আপনি কাটেন, এখান থেকে কাটেন, এখান থেকে এই পর্যন্ত কাটেন, কাটেন, এখান থেকে এই পর্যন্ত কাটেন, সবগুলো কাটেন, এখান থেকে এই পর্যন্ত কাটেন, সবগুলো কাটেন। কাটলাম, কাটলাম। এখন দেখেন এখানে 1 আছে, তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার, এখানে আর আছে, এটা বাদ, এখানে আর আছে, এটা বাদ, 2টা বাদ দিলাম। তাহলে 2 এবং 3 থেকে উত্তর হবে। কত কত? 2 এবং 3 থেকে উত্তর হবে। কিভাবে হবে দেখেন। এখন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার না এ লয়ার, কনফিউশনের জায়গা হচ্ছে আর্টিকেলটা। আর্টিকেল আসলে আপনার জন্য একটা বড় বিপদ। আর্টিকেলের উত্তর কি হবে একটু খেয়াল করেন। এই লয়ারটা হচ্ছে কমন নাউন, কি বলছি? লয়ারটা কমন নাউন, এই যে কমন নাউন, মনে রাখবেন লয়ার একটা কমন নাউন। আর এই কমন নাউন এমন একটা শব্দ, হয় কমন নাউনের আগে আর্টিকেল বলবে, মানে ডিটারমিনার। কমন নাউনের আগে আর্টিকেল না ডিটারমিনার বসে, ডিটারমিনার বসবে, অথবা কমন নাউনের প্লুরাল ফরম্যাট হবে, এটা মনে রাখবেন। হয় কমন নাউনের আগে আর্টিকেল দিতে হবে, ডিটারমিনার দিতে হবে, অথবা কমন নাউনের প্লুরাল ফরম্যাট দিতে হবে। এখন যদি বুক থাকতো, এই যে আমি লিখি বারবার বুক, হয় বুকস হবে অথবা এ বুক হবে, হয় বুকস হবে অথবা এ বুক হবে, তাহলে এখানে আর্টিকেল আছে, এটাই উত্তর। সঠিক উত্তর কি? এটাই। আর এখানে যদি নাই,
তাহলে এটাও ভুল। আশা করি বুঝতে পারছেন। কমন নাউনের ক্ষেত্রে সাবধান, আবারও বারবার বলি, কমন নাউনের ক্ষেত্রে সাবধান। ক্লাসিফিকেশন আর নাউনের ভিতরে কমন নাউন সব থেকে ঝামেলা পাকায়, এবং এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষাতে পাবেন। আমাদের লিখিত পরীক্ষাতে আসে হোলিস্টিক পড়বেন, এমন কোনো জায়গা নাই যে পাবেন না। হোলিস্টিক সেলফের ম্যাক্সিমাম জায়গায় কোশ্চেন গুলো পাবেন। আরো কিছু কোশ্চেন লিখি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি কোশ্চেন লিখবো। ইজ অফ দ্য প্লেয়ার্স অফ আওয়ার ন্যাশনাল ক্রিকেট টিম, ইজ অফ দ্য players of our national cricket team, পরবর্তীতে দেখেন টিম ড্যাশ প্র্যাকটিসিং ফর ইয়ার্স আফটার ইয়ার্স, ড্যাশ প্র্যাকটিসিং। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কোশ্চেন। সেতু কর্তৃপক্ষ 20, উত্তর করেন আপনারা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ 20, উত্তর করেন। মূল শব্দটা লিখে দিব না অপশন দিয়ে দিব? আচ্ছা অপশনে দিই, হ্যাভ বিন, হ্যাজ বিন, অপশন দিয়ে দিই। হ্যাভ বিন 2 নাম্বার, হ্যাজ বিন। উত্তর লিখবেন, সবাই কমেন্ট করবেন। হ্যাভ বিন, হ্যাজ বিন, ওয়ার এবং আর, ওয়ার আর। উত্তর কি হবে? পাগলে উত্তর করতে পারবে, সেন্টেন্স পড়ার টাইম নাই। পাগলে উত্তর করতে পারবে, পাগল, পাগল যে সে উত্তর করতে পারবে, সেন্টেন্স পড়ার টাইম নাই। সেন্টেন্স পড়ার টাইম নাই, এই সেন্টেন্স পড়ার টাইম নাই। 3 সেকেন্ডের ভেতরে উত্তর করা সম্ভব। যারা বসিরহাটের স্টুডেন্ট আছেন তারা পারবে, 3 সেকেন্ডের ভেতরে উত্তর করতে পারবেন। কমেন্ট করবেন। রাইজিং সান কম্পিউটার অ্যান্ড শর্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে আজকে 4 জন সরকারি চাকরি পেয়েছে, আপনারা জানেন। আজকে মৎস্য অধিদপ্তরের রেজাল্ট ঘোষণায় আমাদের 4 জন সরকারি চাকরি পেয়েছে, এবং এই সপ্তাহে আমাদের সরকারি চাকরির সংখ্যা 7 জন। কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন উত্তর। মিজানুর রহমান, মিজান হ্যাজ বিন, ওকে। আশরাফুল, সবাই কমেন্ট করবেন। আচ্ছা উত্তর আমি বলে দিই, খেয়াল করেন, সময় নাই, উত্তর বলে দিই। এটা পড়ার টাইম নাই, বাদ, পড়ার টাইম নাই। উত্তর অপশন থেকে উত্তর বের করবো, যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম বসি স্যার আপনাকে শিখাবে, গ্যারান্টি। অপশন থেকে উত্তর বের করবো, এটা আমি আপনাকে দেখাবো, খেয়াল করেন। এটা পড়ার টাইম নাই। প্লুরাল আছে, প্লুরাল ফরম্যাট বাদ, প্লুরাল ফরম্যাট বাদ, প্লুরাল ফরম্যাট বাদ, এটা উত্তর। 3 সেকেন্ড সময় লাগে উত্তর বের করতে। এই রিকন আলী, মামুর বেটা সাফাই, বোঝা যাচ্ছে কি? শ্যামল সরকার, বোঝা যাচ্ছে? এই কুড়িগ্রামের আশরাফুল। আর যদি নিয়ম জান, যদি নিয়ম দেখতে চান তাহলে কিভাবে, যদি নিয়ম দেখতে চান খেয়াল করেন, এটা প্রিপজিশন আছে আর এটা ভার্ব আছে। তাহলে এই প্রিপজিশন থেকে ভার্ব, এই যে নিয়মটা ব্রেকআপ থিওরি, প্রিপজিশন আর ভার্ব, এখান থেকে এই পর্যন্ত সব কেটে দেন, কাটাকাটি করেন না। এগুলো বাংলাদেশ থাকবে না, এগুলো থাকবে না, ঘটনা শেষ। ইস আছে, ইস মানে একজন বোঝায়, তাহলে হ্যাজবেন উত্তর হবে, শেষ, ডিরেক্ট উত্তর। একটি কোশ্চেন পেয়েছি, একটি কোশ্চেন দিয়ে আপনাদেরকে, আপনারা করবেন। এটি কোনতম প্রভাষক বা শিক্ষক নিবন্ধনে একটি কোশ্চেন দিই। ওয়ান অফ মাই ব্রাদার্স ড্যাশ এ ডক্টর, ওয়ান অফ মাই ব্রাদার্স ড্যাশ এ ডক্টর। কোন বাক্যটি
সঠিক, কোন বাক্যটি আসলে সঠিক? অন অফ মাই ড্যাশ ড্যাশ এ ডক্টর। ডক্টর আমি সঠিক না, আমি শূন্যস্থান দিলাম, শূন্যস্থান করেন। শিক্ষক নিবন্ধনে কোশ্চেন, ওখানে কোন বাক্যটি সঠিক এটা ছিল, বাট আমি আপনাকে বেসিক তুলে দেওয়ার জন্য এটা লিখছি, জাস্ট বেসিক তুলে দেওয়ার জন্য। খেয়াল করেন, যখন আপনি দেখবেন অন অফ, ইজ অফ, এইদার অফ, নেদার অফ এই ধরনের শব্দগুলো আছে, তখন আপনি নিশ্চিত থাকবেন এরপরে যে নাউন থাকবে, কি বলছি, এখানে যে নাউনটা থাকবে, এই নাউনের কি হবে, প্লুরাল ফরম্যাট হবে। লিখে নেন সবাই, এটাই বেসিক রুল। হ্যাঁ, অন অফ, এইদার অফ, নেদার অফ, ইজ অফ এই ধরনের শব্দগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, এখানে যে নাউন থাকবে, নাউনটা হবে প্লুরাল ফরম্যাট, বাট এই ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে, সিঙ্গুলার। কেন, এই ওয়ানের উপর ডিপেন্ড করে এখানে ভার্ব হবে। জাস্ট আমি যেভাবে মার্ক করছি, আপনার খাতায় এইভাবে মার্ক করেন, আপনার খাতায় এইভাবে মার্ক করেন। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে ইজ হবে উত্তর। খাতায় এইভাবে মার্ক করেন, কখনো ভুল হবে না। এটা আরেকটা বেসিক। এখন একটা মিসাইল টেকনিক মারবো। একটি মিসাইল টেকনিক দিব, 10টা রুল একটা রুলের ভিতরে ফেলছি, এবং এই রুলটাই দিব। যদি সবকিছু ঠিক থাকে, আল্লাহ তাআলার অশেষ রহমত থাকে, আপনারা জুন মাসে বশির স্যারের ইংরেজি বই পেয়ে যাবেন ইনশাল্লাহ। জুন মাসে আপনারা বশির স্যারের ইংরেজি বই পেয়ে যাবেন, এবং আমি দেখাবো যে শতভাগ আপনারা 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো দেন, এখানে আমার বই থেকে ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে। আমি সেই আলোকেই কাজ করছি, দোয়া রাখবেন সবাই। আমি খুব দ্রুতই আপনাদের জন্য ইংরেজি বই নিয়ে আসার ব্যবস্থা করছি। এবং আপনারা জানেন যে এই যে শীট আছে মানেই আলটিমেটলি আমার কাজ কিন্তু অর্ধেক কমপ্লিট। এই যে মিসাইল টেকনিক, আমি যে টেকনিকে শিখাই, এই হলো আমার মিসাইল টেকনিক। এখন আপনারা কোশ্চেনের উত্তর দিবেন। আমার মনে হয় এই ব্রেকআপ থিওরিটা আপনারা বুঝছেন, ব্রেকআপ থিওরি বাদ দিয়ে দিলাম। এখন আরো একটা নিয়ম নেন, একটা নিয়ম নেন, সব পিডি সিজিপিআই সমান ভার্ব সিঙ্গুলার। এটা মিসাইল টেকনিক, লিখে নেন। কোনো বইতে পাবেন না এগুলো, কোনো বইতে পাবেন না। সব বিডি সিজিপিআই। প্রতিবেশী একটা কোশ্চেনের কাজ করছিলাম, তারা আমার এই রুলটা চুরি করে তাদের বইতে ঢুকিয়েছিল, চুরি করছিল তারা আমার পারমিশন ছাড়া। এটা লেখেন, সব বিডি সিজিপিআই, এসতে কি হবে, এসতে সময়, ওতে ওজন, পিতে পরিমাণ বা পরিমাপ লিখবেন সবাই। বিতে বয়স, ডিতে দৈর্ঘ্য বা ডিস্টেন্স দূরত্ব, সিতে কালেকটিভ নাউন, জিতে জেরান্ড, পিতে পার্টিসিপল, আইতে ইনফিনিটিভ। এই শব্দগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। লেখেন সবাই। হিউজ পরিমাণ প্রশ্ন আসে পরীক্ষাতে, সর্বনিম্ন হলে আপনারা 100-র মতো কোশ্চেন পাবেন, 100-র মতো কোশ্চেন পাবেন এই নিয়ম দিয়ে। সব বিডি সিজিপিআই, সব বিডি সিজিপিআই থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। এনা পরিবহন টনিমিয়া একটা রুল আছে, ওটা দিব পরে। এবং আরো একটা রুল আছে, সেটা হচ্ছে কাপল থিওরি। কাপল থিওরি দিয়ে দিব। কাপল থিওরি খুবই উল্টাপাল্টা এবং পরীক্ষাতে আসে। আর আমি যে রুলগুলো বলছি, এগুলো সম্পূর্ণ আমার স্পেশাল রেসিপি, এটা আপনারা জানেন। সব বিডি সিজিপিআই ক্লাসে যেহেতু আপনাদের রিটেন পড়ানো হয়, এমসিকিউ পড়ানো হয় না, এই জন্য আপনাদের জন্য স্পেশাল আলাদা আয়োজন। দেখেন কি ধরনের কোশ্চেন আসে, একটু দেখিয়ে দিই কি ধরনের কোশ্চেন এখান থেকে আসে। মনে হয় লিখে নিচ্ছেন, যারা লিখেন না স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে দেন। লিখতে কষ্ট হলে স্ক্রিনশট দেন। ওকে,
আচ্ছা 20 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স কি হবে বলেন? 20 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, 20 miles dash a long, এটা কোথায় পড়ছে এটা আর আমি লিখতে চাই না, এটা আর আমি লিখতে চাই না, আপনারা ভালোভাবে জানেন কত জায়গাতে আছে, এটা নোবেল পুরস্কার পাওয়া কোশ্চেন, 20 জায়গা থেকে 20 থেকে 25 জায়গায় পাবেন। তারপরে ধরে লিখলাম যে 200 to $2,000 ইজ, আচ্ছা এখানে ইজ অবলিক আর দেন, উত্তর লিখবেন ইজ অবলিক আর নট ইনাফ। কেন ইনাফ না? ফর মাই প্রজেক্ট, এখানে ম্যারেজ লিখতে চাইছিলাম কিন্তু বিয়ের সাথে ব্যাপার আর লিখবো না, প্রজেক্ট লিখেন। আচ্ছা দুইটা বাক্য শেখেন আগে বাবা, তো উত্তর কি হবে দেখেন। 20 মাইলস এটা একটা ডিস্টেন্স বোঝাই, কি বলছি? ডিস্টেন্স, দিস ইজ কল্ড এ ডিস্টেন্স। whenever you will find distance you have to use their verb singular, you have to use their singular verb, তাহলে এখানে ভার্ব কি হবে? সিঙ্গুলার, তাহলে উত্তর কি হবে? ইজ। $20 or $200 is a measurement, $200 is a measurement মানে পরিমাপ, পরিমাপ বোঝাচ্ছে, তাহলে পরিমাপ বোঝালে কি হয়? ভার্ব, ভার্ব ইজ কল্ড সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার। আরো কিছু কোশ্চেন দেখাবো, বেসিক আপনারা বুঝছেন কিনা একটু জানাবেন আমাকে। কিছু কোশ্চেন লিখবো, আপনারা উত্তর করবেন, আমি কোশ্চেন লিখবো, আপনারা উত্তর করবেন। আমি সোনালী ব্যাংকের কোশ্চেন লিখি। এ বাস্কেট অফ অ্যাপলস, এ বাস্কেট অফ অ্যাপলস ড্যাশ বিন সল্ট, ড্যাশ বিন সল্ট, হ্যাভ অথবা হ্যাজ। সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের কোশ্চেন 2 নম্বর। আপনারা উত্তর করেন, আমি লিখতে থাকি, আপনারা উত্তর করেন। আচ্ছা, দ্য বক্স অফ টিস্যুস, ড্যাশ দ্য বক্স অফ টিস্যুস ড্যাশ নিয়ারলি এমটি, নিয়ারলি এমটি। কোথায় আসছে এই কোশ্চেনটা? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 18। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 18। উত্তর লিখবেন, উত্তর লিখবেন, বিভার বসাবেন, এখানে বিভার, বিভার বসাবেন। কোশ্চেন লিখবো আমি, উত্তর লিখবেন আপনারা। এ রাইটার অফ স্টোরিজ, এ রাইটার অফ স্টোরি ড্যাশ নিড অফ ইমাজিনেশন, শ্রম অধিদপ্তরের কোশ্চেন, দলের কোশ্চেন। এ রাইটার অফ স্টোরিজ, এ রাইটার অফ স্টোরিজ ড্যাশ, এ রাইটার অফ স্টোরিজ ড্যাশ নিড অফ ইমাজিনেশন, নিড অফ ইমাজিনেশন, ডল 2018 শ্রম অধিদপ্তরের কোশ্চেন। কি হবে এখানে? অপশন দিয়ে দিই আপনাদেরকে, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে দেন, হ্যাভ অথবা হ্যাজ। উত্তর লিখবেন। লাস্ট কোশ্চেন, সবগুলো প্রিভিয়াস কোশ্চেন, চাকরি কোশ্চেন। দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ, এটা ম্যাক্সিমাম ভুল করতে পারে, এটা ম্যাক্সিমাম ভুল করতে পারে, এটা বিভার বসান, ড্যাশ ডেথ। উত্তর করবেন।
এটার অর্থ হচ্ছে পাপের পরিণামে মৃত্যু। পাপের পরিণামে মৃত্যু, উত্তর করবেন। যে কোশ্চেনগুলো লিখছি সবই প্রিভিয়াস কোশ্চেন, এবং আমি কিন্তু রুল ছাড়াই আপনাদেরকে শিখিয়েছি। আপনার কোনো রুল লাগবে না, বাট আপনি পারবেন, রুল ছাড়াই পারবেন। উত্তর করবেন। শাহজালাল বলছে ইস। আচ্ছা, দাগ নম্বর সহ লেখেন, দাগ নম্বর সহ লেখেন। মুর্শিদা খাতুন ইজ, আচ্ছা দাগ নম্বর সহ লিখলে ভালো হয়। এই যে মেবি মিজান ভাই মনে হয় সুন্দর করে, না শ্যামল লিখছে, শ্যামল সরকার লিখছে, মিজান ভাই লিখছে। আচ্ছা ওকে, একটু খেয়াল করলে বুঝবেন এই ধরনের কোশ্চেন মুহূর্তের মধ্যেই উত্তর বের করা সম্ভব। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এবং যতগুলো কোশ্চেন লিখছি সবই চাকরির কোশ্চেন। আমাদের 11 থেকে 20তম গ্রেডে তো আসেই, পাশাপাশি এমসিকিউতে আসে। হ্যাঁ, এখন আপনারা একটু দেখে নেন ব্রেকআপ থিওরির নিয়ম, প্রত্যেকটাই ব্রেকআপ থিওরির নিয়ম। দেখেন শূন্যস্থানের আগে কি আছে, এখানে আছে প্রিপজিশন। প্রিপজিশন থেকে শুরু করে শূন্যস্থানের আগ পর্যন্ত আপনি কেটে দেন, এখান থেকে কেটে দেন। তাহলে এই বাস্কেট, এই বাস্কেট মানে একটা বাস্কেট, অনেকগুলো বাস্কেট, একটা বাস্কেট বোঝায়, একটা জড়ি। তাহলে কি হবে, ভার ভাবে সিঙ্গুলার, একজন হইলে ভার সিঙ্গুলার, অনেকজন হইলে ভার প্লুরাল। ভার সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার, সিঙ্গুলারের প্রথম ওয়ার্ড কি আছে, দন্তস্ব এস। তাহলে সিঙ্গুলার ভার বলতে যার সাথে এস আছে ওটা, এর শেষে কি আছে, ই আছে, এটা হবে না। এর শেষে কি আছে, এস আছে, তাহলে এটাই উত্তর। সিঙ্গুলার মানে মনে রাখবেন যে ভার্বের সাথে এস আছে ওটাই উত্তর। একটু খেয়াল করেন, এই পিটি পজিশন থেকে শুরু করে এই ভার্বের আগ পর্যন্ত কেটে দেন। কেটে দেওয়ার পরে এখানে আছে দা বক্স, দা বক্স, ভার্ব কি আছে, সিঙ্গুলার। তাহলে এখানে কি হবে, উত্তর হবে ইজ। সঠিক উত্তর কি হবে, ইজ, কারণ এম ইজ আর এর মধ্যে রাখতে হবে। যদি এখানে অতীত নির্দেশক কোনো শব্দ থাকতো, যেমন এস্টারডে, লাস্ট, এগো, এস্টারডে, লাস্ট, এগো, এই ধরনের অতীত নির্দেশক কোনো শব্দ থাকলে আপনি ওয়াজ ওয়ার দুইটার একটা উত্তর দিবেন। আর যদি অতীত নির্দেশক শব্দ না থাকে, এম ইজ আর প্রেজেন্ট ফরম্যাটে রাখবেন। এর বাইরে যাবেন, ভুল করবেন, নাম্বার পাবেন না, কত পায় না। পরবর্তী দেখেন, এ রাইটার ড্যাশ অফ স্টোরিজ। তাহলে এই প্রিপজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত আপনি কেটে দেন। কেটে দেওয়ার পরে থাকে কি, এ রাইটার, একজন লেখক। তাহলে ভার কি হবে, যদি একজন লেখক হয় তাহলে ভার কি হবে, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার মানে যার সাথে এস আছে, এটাই উত্তর, শেষ। এখন আরেকটি কোশ্চেন দেখেন, এটা কিন্তু প্রাথমিকের ডলের কোশ্চেন, হ্যাঁ, শ্রম অধিদপ্তরের কোশ্চেন। এবং আরেকটি কোশ্চেন দেখেন, দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ বি ডেথ। আমি কি বলছি, পাপের পরিণামে কি হবে, মৃত্যু। কি বলছি, পাপের পরিণামে মৃত্যু। তাহলে এখানে উত্তর কি হবে, যদি এই ওয়েজ দ্বারা পরিমাণ বুঝায়, কি বলছি, পরিণাম, এই ওয়েজ দ্বারা যদি পরিণাম বুঝায় তাহলে ভার হবে সিঙ্গুলার, ইজ। আর এই ওয়েজ দ্বারা যদি মজুরি বুঝায়, কি বলছি, মজুরি, তাহলে ভার হবে প্লুরাল। এটা লিখে নেবেন। যদি এই ওয়েজ দ্বারা আপনার পরিমাণ বুঝায়, সরি পরিণাম বুঝায়, তাহলে ভার হবে সিঙ্গুলার। আর যদি মজুরি বুঝায়, ভার হবে প্লুরাল। একটু লিখে নেবেন, ওয়েজ দ্বারা যদি পরিণাম বুঝায়, কোন একটা কিছুর পরিণাম, যদি পরিণাম বুঝায়, ভার হবে কি, সিঙ্গুলার। আর যদি মজুরি বুঝায়, ভার হয়ে যাবে সরাসরি প্লুরাল। আমরা আরো কিছু কোশ্চেন লিখবো। আমি আর একটা নিয়ম দিই, কাপল থিওরি। কাপল থিওরি অনেক কোশ্চেন পাবেন এই কাপল থিওরি দিয়ে। কাপল থিওরি দিয়ে অনেক কোশ্চেন পাবেন। আমি আপনাদেরকে দেখাই, কাপল থিওরি দিয়ে দেখেন কি পরিমাণ কোশ্চেন পরীক্ষাতে আসে। এতগুলো কোশ্চেন দেখেন, এ দেখেন সবগুলো চাকরি পরীক্ষাতে আসে এমসিকিউ, হ্যাঁ সবগুলো কাপল থিওরি দিয়ে। আপনি যদি কাপল থিওরিটা মনে রাখতে পারেন, আপনি যদি বুঝতে পারেন কাপল থিওরিটা কি, আসলে আলটিমেটলি বশির স্যার কাপল থিওরি বলতে কোনটাকে বোঝায়, এটা যদি বুঝতে পারেন, কাপল যদি চিনতে পারেন, রাস্তাঘাটে যে চলাচল করেন কারা কাপল, যদি চিনতে পারেন, আপনি উত্তর করতে পারবেন। আমি সেটাকে বাস্তবে আপনাকে দেখাচ্ছি। দেখেন
এটা আজকে লাস্ট নিয়ম। দেখেন প্রত্যেকটি শব্দ একটু খেয়াল করবেন। both dot dot and not only dot dot but also either dot dot or and neither dot dot nor। একটু দেখবেন এরা কাপল। কেন কাপল বলছি এদেরকে? এদেরকে এই কারণেই কাপল বলছি আমি, খেয়াল করবেন এদেরকে এই কারণেই কাপল বলছি যেটা একজন আর একজন ছাড়া চলতে পারে না, একজন আর একজন ছাড়া চলতে পারে না। এখানে দেখেন বোথ যেখানে বসে তারপরে কিন্তু and বসে, নট অনলি যেখানে বসবে বাট অলসো তার পরে বসবে। এত গভীর প্রেম, এত গভীর সম্পর্ক এদের মাঝে। এইদার যেখানে বসে ওর সেখানে বসে, দেখছেন? নেদার সেখানে যেখানে বসে, নেইদার বা নেদার, নেইদার বা নেদার, আমেরিকান উচ্চারণ ব্রিটিশ উচ্চারণ এটা নিয়ে কাহিনী করার দরকার নাই। নেদার যেখানে বসবে নরও সেখানে বসবে। এত প্রেম এদের মাঝে, এত প্রেম। হ্যাঁ, প্রেমের আজকে আমরা একটু গুলি মেরে দিব, বুঝছেন? প্রেমের গুলি মারবো এদের। কেমনে দেখেন, যেহেতু এরা কাপল, এদের ধান্দা কত নম্বর হবে? এদের ধান্দা ধয়াকার ধান, ধা না দা, এই কমেন্ট করে জানান ধান ধা না দা। ধান্দা সবসময় 2 নাম্বার। কি বলছি? এরা যেহেতু কাপল, এদের ধান্দা কত নাম্বার? 2 নাম্বার। তাহলে এদের ধান্দা যেহেতু 2 নাম্বার, তাহলে 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। এটা মনে রাখবেন, 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। অসংখ্য কোশ্চেন পরীক্ষাতে আসে, আমরা সেই কোশ্চেনগুলো এখন উত্তর করব। চাকরি পরীক্ষার কোশ্চেনগুলো উত্তর করব। যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছে তাদেরও কিন্তু এই কোশ্চেনগুলো আসে। আমরা কিছু কোশ্চেন আগে সলভ করি। ধান্দা যেহেতু 2 নাম্বার, আসলে স্যার 2 নাম্বার বলতে কোনটা বুঝিয়েছি সেখানেও যাচ্ছি আমি, ওয়েট করেন। নেদার রিনি নর সিমি। ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। হ্যাঁ, আমি আর লিখলাম না ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, এটার আমি লিখলাম না। 29তম বিসিএস কোশ্চেন। কত? 29তম বিসিএস। শুধু 29তম না, আরো অনেক জায়গাতে এই কোশ্চেনটা আছে। এটা একটা নোবেল পুরস্কার পাওয়া কোশ্চেন। আর ইজ ওয়ার হ্যাড, আর উত্তর লেখেন ইজ ওয়ার হ্যাড। আপনি একটু উত্তর করবেন, সকলে একটু উত্তর করবেন, সকলে উত্তর করবেন। সকলে উত্তর করবেন। উত্তর কি হবে? উত্তর করবেন। আচ্ছা দেখেন, আমি দেখিয়ে দিই। এখানে কি আছে? নেদার, এখানে আছে নর। তাহলে আপনি কাপল, কাপল থিওরি পেয়েছেন। কি পেয়েছেন? কাপল থিওরি পেয়েছেন। এখানে নেদার আছে, এখানে নর আছে, মানে কাপল থিওরি পেলেন। তাহলে এই রিমি অনুযায়ী ভার বসবে না সিমি অনুযায়ী ভার বসবে? যদিও এখানেও একটা মেয়ে, এখানেও মেয়ে, একটা দিলে হয় আপনার দৃষ্টিতে, বাট এমনও কনফিউশনে পড়বেন, এখানে থাকবে সিঙ্গুলার, এখানে থাকবে প্লুরাল, তখন আপনি বিবাদে পড়ে যাবেন। সিঙ্গুলার হলে ভার হয়ে যায় ইজ, প্লুরাল হলে ভার হয়ে যায় আর, তখন কি করবেন? এখন আমি যেহেতু বলছি এরা কাপল অর, অর্থাৎ কাপল থিওরির মধ্যে যাবে, যেহেতু কাপল থিওরির মধ্যে যাবে, তাহলে কাপলদের উদ্দেশ্য কত নাম্বার? 2 নাম্বার। কাপলদের উদ্দেশ্য 2 নাম্বার। তাহলে সিমি অনুযায়ী এখানে ভার বসবে। কি বলছে? সিমি অনুযায়ী ভার বসবে। এখন সিমি অনুযায়ী ভার বসলে আরও বসে না, ওয়ারও বসে না, 2টা বাদ। হ্যাড বসবে না, হ্যাড কোয়ালিফাইড এটা হবে না, কেন? ইজ হবে। কারণটা কি? এখানে অতীত নির্দেশক কোনো শব্দ নাই। এই যে অতীত, অতীত নির্দেশক, অতীত নির্দেশক কোনো শব্দ নাই। অতীত নির্দেশক কোনো শব্দ থাকলে আমি হ্যাড দেখতাম, বিবেচনায় রাখতাম। যেহেতু অতীত নির্দেশক কোনো শব্দ নাই, তাহলে উত্তর হবে ইজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন, আমি একটি কোশ্চেন দেবো, আপনারা উত্তর করবেন। যদি বুঝে থাকেন, এটা চাকরির কোশ্চেন দেবো, আপনারা উত্তর করবেন। আজকে আমাদের লাস্ট নিয়ম। আরো কিছু মিসাইল টেকনিক আছে কিন্তু সাবজেক্ট অর এগ্রিমেন্টের, আমরা শিখবো। এবং এটা যদি এমসিকিউ টেস্ট করেন, তাহলে তিনটা ছিল অতীত, একটা ছিল প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট উত্তর।
যদি মিশেল টেকনিক আপনি অবলম্বন করেন। Neither, not only the teacher but also the student dash not only the teacher but also the students dash দিয়ে কি আছে, to use this book again, to use this book again। কোথার কোশ্চেন এটা, কোথার কোশ্চেন লিখলাম আমি, পূবালী ব্যাংক 11। কোথার কোশ্চেন, পূবালী ব্যাংক 2011, পূবালী ব্যাংক 2011 কোশ্চেন আমি লিখছি। অপশন দিব, আপনারা উত্তর লিখবেন, দয়া করে যারা আছেন সবাই উত্তর লিখবেন। ওয়ান্টস, ওয়ান্ট, WNTS, ওয়ান্টস 2 নম্বর আছে, ওয়ান্ট 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে ওয়ান্টিং এবং ইজ ওয়েটিং, ওয়ান্টিং, হ্যাঁ ওয়ান্টিং। 4 নম্বরে আছে ইজ ওয়ান্টিং। দয়া করে সবাই উত্তর লিখবেন, যারা আছেন সবাই উত্তর লিখবেন। পূবালী ব্যাংকের কোশ্চেন কোন রকম অপশন ছাড়াই কিন্তু আমরা উত্তর শেখাচ্ছি আপনাদেরকে, অপশন ছাড়াই উত্তর, কারণ আমি আপনাদেরকে বেসিক তুলে দিয়েছি। পাত্র বলছে নাইস ক্লাস, থ্যাংক ইউ। রিকন আলী বলছে RS, আচ্ছা রিকন আলী RS লিখতে হবে না, আমি আপনার নাম জানি, সমস্যা নাই, আপনাকে চিনি, সমস্যা নাই। আপনি উত্তর লেখেন, উত্তর কি হবে উত্তর লেখেন। পূবালী ব্যাংক 2021 কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের বারবার চাকরির পরীক্ষাতে আসে। এটা কাপল থিওরি দিয়ে করতে হবে, কাপল থিওরি। আমি যে কাপল থিওরি শিখেছি, আপনি কাপল থিওরি ইউজ করে খুবই সহজে এই ধরনের কোশ্চেনে উত্তর বের করতে পারবেন। যদি বেসিক ঠিক থাকে আপনি ধরতে পারবেন। দ্য টিচার সাবজেক্ট অনুযায়ী হবে না, দ্য স্টুডেন্টস অনুযায়ী হবে। উত্তর করার চেষ্টা করবেন। যারা অনলাইনে আছেন আমি সকলের উদ্দেশ্যে বলি, যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা দেন, আমি তাদের প্রতিদিন রাত 11টায় লাইভে আসি এবং নির্দিষ্ট টপিকের মিসাইল টেকনিকের মাধ্যমে আমি বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি এবং শেখানোর চেষ্টা করি। আমি থাকি প্রতিদিন রাত 11টায় এবং নির্দিষ্ট টপিক আমি আপনাদের বেসিক তুলি, পাশাপাশি MCQও করিয়ে দিই, আবার রিটেনও করিয়ে দিই। মূলত আমি শিক্ষক হিসেবে আছি, রাইজিং সান কম্পিউটার অ্যান্ড শর্ট হ্যান্ড ট্রেনিং সেন্টারে ইংরেজি শিক্ষক হিসেবে আছি, এবং ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক হিসেবে আছি। আচ্ছা উত্তরটা আমি করে দিই, আপনারা দেখবেন উত্তরটা আমি করে দিই। দেখবেন এখানে আছে নট অনলি, এখানে আছে বাট অলসো। আমি আপনাদেরকে শিখিয়েছিলাম 4টা ওয়ার্ড শিখিয়েছি, কাপল ওয়ার্ড। যারা একজন আরেকজন ছাড়া বাঁচে না, একজন আরেকজন ছাড়া চলতে পারে না, তারা কারা কারা, এদার অর, এদার নর, নট অনলি, বাট অলসো, এই 4টা ওয়ার্ড। অন্য কোনো ওয়ার্ডে আওয়া যাবে না, ছোট অর্ডার ড্যাট কিন্তু না। যে 4টা বলছে এই 4টা, এদেরকে বলে কাপল ওয়ার্ড। এরা একজন আরেকজন ছাড়া বাঁচতে পারে না। এরপরে আমি আপনাদেরকে বলছি যে আমরা সচরাচর যে কাপলগুলো দেখি আমাদের পাশে জিয়া উদ্যান বা আদার্সে, এদের ধান্দা সবসময় 2 নম্বর থাকে। কত নাম্বার বলছি? 2 নাম্বার। এই 2 নাম্বার থেকে আপনি মনে রাখবেন যে এখানে 2 নাম্বার, এটা দেখেন 1 নম্বর সাবজেক্ট। কত নাম্বার? এটা 1 নম্বর সাবজেক্ট। আর দা স্টুডেন্টস এটা হচ্ছে 2 নম্বর সাবজেক্ট। তাহলে যদি আপনি দা টিচার দেন তাহলে ভার্ব হয়ে যায় সিঙ্গুলার, একজন শিক্ষক। আর যদি দা স্টুডেন্টস দেন তাহলে ভার্ব হয়ে যায় প্লুরাল। আপনি এই কনফিউশনে পড়বেন যখন, মুখস্থ করবেন না, বেসিক্যালি বোঝেন। আমি যেহেতু বলছি এরা কাপল ওয়ার্ড, এটা কি বলছি? কাপল ওয়ার্ড বা কাপল থিওরি। এই কাপলদের ধান্দা কত নাম্বার বলছি? 2 নাম্বার। এদের ধান্দা 2 নাম্বার। অর্থাৎ এই 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে দা স্টুডেন্টস অনুযায়ী যদি ভার বসে তাহলে এখানে কি আছে? প্লুরাল ফরম্যাট আছে, অনেকগুলো ছাত্রছাত্রী, প্লুরাল ফরম্যাট। তাহলে প্লুরাল ফরম্যাট হলে যে ভার্বের সাথে এস নাই ওটাই উত্তর হবে, যে ভার্বের সাথে এস নাই। তাহলে প্লুরাল ফরম্যাট, এটা সিঙ্গুলার ভার্ব, কারণ যে ভার্বের সাথে এস থাকে ওটা সিঙ্গুলার ভার্ব। এটার সাথে এস আছে মানে সিঙ্গুলার ভার্ব, এটা বাদ। এখন এখানে স্টুডেন্টস কোন রকম বি ভার্ব ছাড়া সরাসরি ভার্বের সাথে আইএনজি হয় না, এটা ভুল থিওরি। বি ভার্ব ছাড়া ভার্বের সাথে আইএনজি হবে না, তাহলে এটাও বাদ।
এখন স্টুডেন্টস অনেকগুলো ছাত্রছাত্রী, তার পরিবর্তে তো আর ইজ বসে না, তার পরিবর্তে আর বসে, তাহলে এটাও বাদ। তাহলে সঠিক উত্তর কোনটা? ওয়ান্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন ডান লিখবেন, যারা বুঝতে পারছেন দয়া করে ডান লিখবেন। আমি কিন্তু অসংখ্য কোশ্চেন সলভ করাচ্ছি, যারা বুঝতে পারছেন ডান লিখবেন। ওয়ান্টস হবে না, ওয়ান্ট হবে। হ্যাঁ, ওয়ান্টস হবে না, ওয়ান্ট হবে। লাস্ট একটি কোশ্চেন লিখবো আমি, লাস্ট কোশ্চেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আগামীকাল আরো থাকবো, কিছু কোশ্চেন সলভ করাবো এবং আগামীকাল আমি আপনাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব করাবো এবং রাইট ফর্ম অফ দ্য ভার্বের মিসাইল টেকনিক শেখাবো। রুল ছাড়াই কিভাবে আপনি কোশ্চেনের উত্তর করতে পারবেন সেই টেকনিকগুলো আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীকাল। আমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আজকের ক্লাসটা 1 ঘন্টা চলে। আমি জাস্ট আর একটি উদাহরণের মাধ্যমে আজকের কোশ্চেনটি সমাধান করব এবং লাইভটি শেষ করব। তারা শেয়ার দেননি, এখনো শেয়ার দিবেন এবং ক্লাসটি কেমন লাগছে দয়া করে কমেন্ট করে জানাবেন। ক্লাসটি কেমন লাগছে দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের সামনে অনেক এমসিকিউ পরীক্ষা থাকবে, আপনাদের উদ্দেশ্যে, আপনাদের জন্যই আমার এই আয়োজন, ক্ষুদ্র আয়োজন। যদি আপনারা একটু হলেও উপকৃত হন তাতে আমি ধন্য হব। আসলে আপনাদের কাছে আমার কিছু চাওয়ার নাই, শুধু একটাই বলার যে আপনারা যদি উপকৃত হন, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নেইদার সুফিয়া nor I dash capable of, আপনারা এটা উত্তর করবেন। লাস্ট কোশ্চেন আমার, আপনারা উত্তর করবেন ক্যাপাবল অফ সলভিং the problem, ক্যাপাবল অফ সলভিং the problem। কোশ্চেনটার উত্তর করবেন আপনারা। বিটিভির কোশ্চেন, এটা বিটিভির কোশ্চেন কত সাল? বিটিভির কোশ্চেন 17 সাল, প্রকৌশলীর বিটিভি 17 সালের কোশ্চেন। 1 নম্বর অপশন আমি দিয়ে দিচ্ছি, আপনারা উত্তর করবেন আর ওয়ার এম ইজ, আর ওয়ার এম ইজ, দয়া করে উত্তর করবেন। আমার মনে হয় আপনি অপশন দেখলে উত্তর করতে পারবেন। যদি আপনি আমার টেকনিকটা ধরতে পারেন, যদি বুঝতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি উত্তর করতে পারবেন। নেদার সুফিয়া নর আই ড্যাশ ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম, বিটিভি 17 সালের কোশ্চেন। আর ওয়ার এম ইজ, উত্তর করবেন আর ওয়ার এম ইজ। কথা কবেন না, ক্লাসে আছি, পিঠা বানি কিন্তু। আচ্ছা, লাস্ট কোশ্চেন ছিল আজকের। দেখেন, নেদার আছে, নোয়ার আছে, তাহলে আপনি কাপল পাইলেন। কাদেরকে পাইলেন? কাপল পেয়ে গেলেন। আর কাপলদের উদ্দেশ্য আমি কত নাম্বার বলছি? কাপলদের উদ্দেশ্য 2, কাপলদের উদ্দেশ্য 2 নাম্বার, উদ্দেশ্য 2 নাম্বার। অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর সাবজেক্ট, 1 নম্বর সাবজেক্ট। এটা কত নম্বর সাবজেক্ট? 2 নম্বর সাবজেক্ট। আমার মনে হয় আপনাদের উত্তর হয়ে গেছে, যেভাবে আমি দাগাচ্ছি এবং আপনাকে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনি পারবেন। তাহলে আয়, এই সাবজেক্ট অনুযায়ী মূলত এখানে ভার্ব বসবে। তাহলে আয়ের পরে কি বসে? আয়ের পরে কি আর বসে? বসে না, বাদ। আয়ের পরে ওয়ার বসে না, বাদ। আয়ের পরে ইজ বসে না, বাদ। আয়ের পরে এম বসে, কারণ এখানে ব্যক্তি। আয় যখন ব্যক্তি হিসাবে বসবে তখন এম, আর আয় যখন বস্তু হিসাবে ব্যবহার হবে, তখন ইজ। যেমন আই ইজ এ ক্যাপিটাল লেটার, হ্যাঁ, আই ইজ এ ক্যাপিটাল লেটার, এ বি সি ডি এফ জি, এরকম একটা ওয়ার্ড হচ্ছে আই। আই একটা এখানে ক্যাপিটাল লেটার, বড় হাতের আই লিখছি আমি। তাহলে এরপরে আই যদি আমি ক্যাপিটাল লেটার ধরি, লেটার মানে বস্তু, তখন ইজ হয়, সেটা আলাদা ব্যাপার। বাট এখানে আই বলতে ব্যক্তিকে বোঝাচ্ছে, সুপিয়া এবং আবি, হ্যাঁ, অথবা আমি। তাহলে এখানে উত্তর কি হবে? আমি। আজকের আমার লাইভটা আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল রাত 11টায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের
শেষ পর্ব নিয়ে, পাশাপাশি রাইট ফর্ম অফ দ্য ভার্বের প্রথম পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।